সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠে আমি আগে ব্রাশ করে নিচ্ছিলাম, আর মা ওইদিকে সকালবেলা বাসন ছিল সেইগুলো কলতলায় বাসনগুলো মাজছিল, আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ভালো করে মা কেচে নিচ্ছিল। কারণ এক সপ্তাহ ধরে আমি যা জামা পরেছিলাম আর আমার এক্সামও চলছিল, সেই এক্সামে যে জামাগুলো পরেছিলাম মা বলেছিল একসাথে আমি একদিন কেচে দেবো, ওই জন্য মা সব কেচে নিচ্ছিল। আর মার শরীরটা তো এমনি খারাপ, আমি আগের ভিডিওতেই বলেছিলাম মার প্রেশারটা লো হয়ে গিয়েছিল, তাই মাকে এখন নুন চিনির জল, ওআরএসের জল এগুলো গুলে দিতে হয়, মা খায়। আর আমি যেটা না টাইম করে মাকে দেবো, একটু মা নিজে টাইম করে খেতে পারবে, সবসময় আমার টাইম করে দিয়ে দিতে হবে। আর মারও কি বলবো, মাও তাড়াহুড়োর মধ্যে থাকে, আমি যদি একটু টাইম করে দিই মার তাহলে ঠিকঠাকভাবে খাওয়া হয়। তারপরে মা জামা কাপড়গুলো কেচে রোদে দিয়েছিল ছাদে, আর এই দেখো এরকম মেঘলা করে এসেছে, যে একটু শোকাবে তাও না, হালকা হালকা শুকিয়েছে, একটু নরম আছে। তো মা বলছে ছাদ থেকে তুলে নিয়ে আয়, নিচে এনে দড়িতে মেলে দে, কারণ হয়তো তুই রান্না করবি, তখন হয়তো বৃষ্টি আসলো, তখন তোর হয়তো খেয়াল থাকবে না, আমি রান্নাঘরে থাকবো, তখন জামাগুলো ভিজে যাবে, এর থেকে নিচে নামিয়ে এনে রেখে দে। তাই আমি ছাদ থেকে তুলে নিয়ে নিচে এনে নামিয়ে রেখে দড়িতে মেলে দিয়েছিলাম। এখন বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, এই কারণে না মানে ঠিকঠাকভাবে না কোনো জামা কাপড় যে শোকাবে সেটাও হচ্ছে না। আর এই নিজে যেগুলো শুকিয়ে গিয়েছিলো, মার শাড়ি, তারপর টুকটাক নাইটি, আমার কয়েকটা জামা, সেগুলো আমি ভালো করে ভাঁজ করে তুলে রাখছিলাম। কি বলতো, একটা কথা তোমাদের বলছি, মানুষের কখনো সাহায্য করতে নেই। তুমি দেখবে মানুষের বিপদের সময় তুমি সাহায্য করবে, তো তারপরেই মানুষ পরে বলতে ছাড়বে না যে তুই কী করেছিস। মানে যতই তুমি কাউকে সাহায্য করো না কেন, কোনো কিছুতে কেউ সেটার কোনো মূল্য দেবে না। এটা আমার সাথে অনেকবার হয়েছে। তো সকালবেলা ফুলগুলো তুলে এনে রেখেছিলাম মা পুজো দেবে বলে। আর দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, আর আজকে কুমড়ো আলুর তরকারি আর উচ্ছে আলু ভাজবো। আর কুমড়ো আলুর তরকারি না আমার মা খেতে খুব ভালোবাসে, আর আমারও না এখন খুব ভালো লাগে। মানে নিজে রান্না করছি বলে যে ভালো লাগছে তা না, মানে এখন ভালোই লাগে, খুব খারাপ লাগে না। রুটি দিয়ে ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে আমি রুটি একদমই খাই না, একদম পছন্দই করি না রুটি খেতে। ওই চা দিয়ে যা টুকটাক একটা দুটো খাই, কিন্তু এই রুটি দিয়ে কুমড়োর তরকারি এসব আমার ভাত দিয়েই যেন ভালো লাগে, আমি একটু অন্যরকম টাইপের। তারপরে আমি গোল ঘরে চলে আসলাম গরুদের খাবার দিতে। এই কাজটাই হলো আমার একটা মানে মহান কাজ, মানে যেন যুদ্ধ করতে যাই আমি, মানে এত গোলঘর নোংরা করে রাখে, তোমরা তো জানোই, তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছি। মানে পরিষ্কার করতে করতে না আমার জীবন যেন পার হয়ে যায়। কি করব, ওরাও তো অবলা প্রাণী, ওদের কীই বা বলবো, ওরা তো এমনি নোংরা করবেই। আর এইটা আমাদের গোলঘর, আর পাশের যেটা রয়েছে ওটা আমাদের রান্নাঘর। আর আমাদের গোলঘর আর রান্নাঘর না অনেকটা বড়, মানে আমাদের ঘরের থেকেও আমাদের গোলঘর রান্নাঘর বড়। তারপরে ঘুম থেকে উঠে গিয়েছিলাম পড়াতে থেকে বাড়ি এসে মা দেখে চার পাঁপড় ভেজে রেখেছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করতে একদম ভুলবে না। টাটা, বাই বাই।